সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা উপস্থাপন আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, সূরা লোকমান মূলত মাক্কি সূরা। মুফাসসিরদের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জীবনের মাঝামাঝি সময়, যখন ইসলামের একেবারে খুব দুর্দিন ছিল, মুসলমানদের কণ্ঠরোধ করার জন্য আবু জাহেল তার বাহিনীগুলা ওত পেতেছিল, মুসলমানদের উপরে শত জুলুম নির্যাতন শুরু করেছিল, সেই সময় আল্লাহ তাআলা সূরা লোকমান নাজিল করলেন। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইয়ের, আসুন যাকে ডেলিগেট করে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাজিল করেছেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কয়েকজন নবীর নাম অনুসারে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। তার মধ্যে দুইজন পয়গম্বর ছিলেন, দুইজন প্রিয় বান্দা ছিলেন, তবে নবী ছিলেন না। একজন ছিলেন লোকমান হাকিম। যারা মুরব্বী আছেন আপনারা জানেন লোকমান হাকিম, জানেন না? লোকমান হাকিম মানে কি বুঝেন আপনারা? কবিরাজ বুঝেন, তাই তো? লোকমান কবিরাজ না, হাকিম মানে প্রজ্ঞা, জ্ঞান, পাণ্ডিত্যর অধিকারী। এই হিকমা শব্দের অর্থ আল্লাহর পক্ষ থেকে যে নলেজ, আপনার ব্রেন থেকে যে কমন সেন্স এটাকে রিফ্লেক্ট করে যেটা হয় সেটাকে হিকমাত বলে, প্রজ্ঞা বলে। প্রিয় ভাইরা, তো প্রত্যেকটা মানুষের একটা ডেফিনেশন, পরিচয় আছে, আছে না নাই? জোরে বলতে হবে, আরো জোরে। এই যে আমার নাম উপস্থাপক যিনি ছিলেন ঘোষণা করলেন, ইয়াসির আরাফাত জিহাদি, সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, এটা আমার ডেফিনেশন, পরিচয়। আপনাদের একটা পরিচয় আছে, আছে না নাই বলেন? তো প্রত্যেকের একটা পরিচয় আছে, প্রত্যেকটা জিনিসের একটা পরিচয় আছে। আল্লাহ তাআলা সূরা লোকমান নাজিল করলেন, যাকে ডেলিগেট করে একটা সূরা নাজিল করলেন, তার পরিচয় জানার দরকার আছে না নাই? আসুন আমরা আল্লাহর কোরআন থেকে মুফাসসিরদের বর্ণনায় লোকমান আলাইহিস সালামের আগে ডেফিনেশন, পরিচয়টা জানি ইনশাআল্লাহ। আমার বাইরে তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর ছিলেন বর্তমান আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার লোক। লোকমান পয়গম্বর দেখতে অনেক একটা কালো মানুষ ছিল, তার ঠোঁট ছিল অনেক মোটা পুরো, তার নাক ছিল থেবড়া। লোকমান আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত শর্ট বেটে লোক। এখন বলেন যে কালো লোক, যার ঠোঁট অনেক মোটা, যার নাক অনেক থেবড়া, লোকটা অনেক বেটে শর্ট লোক, একে আপনি সুন্দর বলবেন? জোরে বলেন। তার মানে আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিন্তু একে আমরা কিন্তু সুন্দর লোক বলবো না, কিন্তু আল্লাহর কাছে কিন্তু সৌন্দর্যের দাম নাই, দাম শুধু কিন্তু তাকওয়া। তার মানে আল্লাহর কাছে সৌন্দর্যের কোনো দাম নাই, যার অন্তরে তাকওয়া, এটাই আল্লাহর কাছে প্রিয়। আল্লাহু আকবার বলেন না। আমার ভাই, লোকমান পয়গম্বর ছিলেন ইথিওপিয়ার লোক, আফ্রিকা মহাদেশের লোক, অত্যন্ত কালো বর্ণের মানুষ। তিনি ছিলেন একজন জ্ঞানী পণ্ডিত লোক। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান পয়গম্বরকে বললেন, ও লোকমান, তোমার কাছে দুইটা অপশন, একটা হচ্ছে নবুয়ত আর একটা হচ্ছে হিকমত। লোকমান পয়গম্বরকে আল্লাহ বললেন, লোকমান, তুমি নবুয়ত নিতে চাও না হিকমত নিতে চাও? লোকমান এখন বলেন, আপনার কাছে যদি দুইটা গাড়ি আছে, একটা গাড়ির দাম 3 কোটি টাকা, আর একটা গাড়ির দাম 1 কোটি টাকা, আপনি কোনটা বেছে নেবেন? কথা বলেন না কেন? তার মানে মানুষের যেটা দাম, যেটা আকর্ষণ, ওটার প্রতি, যেটা দামি সেটার প্রতি মানুষ আকর্ষণ থাকে। লোকমান পয়গম্বরকে আল্লাহ বললেন, লোকমান, তুমি নবুয়ত নিতে চাও না হিকমত নিতে চাও? ও আমার ভাই, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না গেছে? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমাকে তুমি হিকমত দাও। আল্লাহু আকবার বলেন না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আন শুকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান পয়গম্বরকে হিকমত দান করেছিলেন। লোকমান পয়গম্বরকে আল্লাহ বলেন, ও লোকমান, তোমাকে নবুয়ত দিলাম এবং হিকমত দিলাম, তুমি দুইটার মধ্যে হিকমত বেছে নিলে কেন? লোকমান পয়গম্বর বলতেছেন, মালিক, আপনি যদি আপনার পক্ষ থেকে যদি আপনি আমাকে নবুয়ত দিতেন, আমি নবুয়ত নিতাম। ও মালিক, নবুয়তের দায়িত্ব বলেন না কি ছোট না বড়, কঠিন না সহজ? এবার লোকমান পয়গম্বর বলতেছেন, মালিক আমার রব, এই নবুয়তের দায়িত্ব অনেক কঠিন দায়িত্ব। আমার মনে হয় যদি এই দায়িত্ব আমি না পালন করতে পারি,
কিয়ামতের দিন তোমার কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। ও মালিক, এজন্য আমার ভয়ে যদি আমি নবুয়তের দায়িত্ব পালন না করতে পারি, এজন্য আমি নবুয়তকে চুজ করলাম না। এজন্য আপনি যেটা আমার জন্য সহজ হয়, আমি হিকমতকে চুজ করলাম। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা, লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। যেহেতু তিনি একজন দাস ছিলেন, গোলাম ছিলেন, দরিদ্র মানুষ ছিলেন, লোকমান পয়গম্বরের কাছে হাজার হাজার মানুষগুলো জ্ঞানের জন্য যেত, পরামর্শের জন্য যেত। একদিন লোকমান পয়গম্বরের মালিক দেখতেছেন হাজার হাজার লোকগুলো লোকমান পয়গম্বরের কাছে যায়। এবার লোকমান পয়গম্বরের মালিক লোকমান পয়গম্বরের এই জ্ঞান পরীক্ষা করার জন্য তিনি তাকে বললেন, লোকমান, পৃথিবীর মধ্যে এমন দুইটা জিনিস, খারাপ জিনিস নিয়ে আসবা, যে পৃথিবীর মধ্যে দুইটা জিনিস কিন্তু সবচেয়ে খারাপ। কি জিনিস? সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট জিনিস। লোকমান পয়গম্বর বাসায় গেলেন, যার পর একটা বকরি জবাই করলেন। বকরির এবার তিনি জিহ্বা কাটলেন। জিহ্বা কাটার পরে বকরির একটা হৃৎপিণ্ড কাটলেন, কলব কাটলেন। কাটার পরে এবার লোকমান পয়গম্বর তার মালিককে বলতেছেন, মালিক, এই নেন জিহ্বা এবং কলব, পৃথিবীর মধ্যে দুইটা জিনিস সবচেয়ে কিন্তু নিকৃষ্ট জিনিস। এবার লোকমান পয়গম্বরের মালিক বলতেছেন, লোকমান, এবার পৃথিবীর মধ্যে দুইটা জিনিস নিয়ে আসবে সবচেয়ে ভালো জিনিস। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর আবার বাসায় গেলেন। যাওয়ার পরে আবার তিনি বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে আবার তিনি জিহ্বা কাটলেন, আবার তিনি হৃৎপিণ্ড কাটলেন। এবার লোকমান পয়গম্বর বললেন, মালিক, এই দেন জিহ্বা, এই নেন হৃৎপিণ্ড, পৃথিবীর মধ্যে এই দুইটা জিনিস সবচেয়ে ভালো জিনিস। আল্লাহু আকবার বলেন না। এবার লোকমান পয়গম্বরের মালিক বলতেছেন, লোকমান, মা হাযা ইয়া লোকমান, লোকমান, কিছু তো বুঝলাম না। তোমাকে প্রথম জানতে বললাম পৃথিবীর মধ্যে দুইটা খারাপ জিনিস, তুমি জিহ্বা এবং কলব আনলাম। আবার তোমাকে বললাম, লোকমান, তুমি পৃথিবীর মধ্যে দুইটা ভালো জিনিস আনবা, তাও তুমি নেসলে জিহ্বা এবং কলব জিনিস তো একই। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর বলেন, মালিক, ও মালিক, এই জিহ্বা দ্বারা মানুষ আল্লাহর জিকির করে। ও মানুষ, এই জিহ্বা দ্বারা মানুষ আল্লাহর কোরআন পড়ে। ও মানুষ, এই জিহ্বা দ্বারা অশ্লীল কথা বলে, মিথ্যা কথা বলে, আছে না নাই? ও মালিক, আবার অন্তর দ্বারা আল্লাহর জিকির করে, ভালো চিন্তা করে। ও মালিক, এই অন্তর দ্বারা আবার খারাপ চিন্তা করে। ও মালিক, জিনিসে কি আপনি যেমন করে ব্যবহার করবেন তেমন হবে। এজন্য আপনি যখন বললেন পৃথিবীর মধ্যে দুইটা জিনিস নিয়ে আসবা, ভালো জিনিস, আমি তখন জিহ্বা এবং কলব নিয়ে আসলাম। যখন আপনি খারাপ জিনিস নেশার কথা বললেন, আমি আবার জিহ্বা এবং কলব আনলাম। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা, আসুন আমরা তার ডেফিনেশন, পরিচয় জানলাম। সূরা লোকমান আলাইহিস সালামের ডেফিনেশন, পরিচয় জানলাম। আসুন আল্লাহ তাআলা সূরা লোকমান কেন নাযিল করলেন জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আরো জোরে। কেন নাযিল করলেন সূরা লোকমান? আল্লাহর কোরআন থেকে আমরা দেখি ইনশাআল্লাহ। অনেক সময় আমাদের বলেন, হুজুর, আব্বা আমার সম্পর্কে একটু ওয়াজ করেন না। অনেক সময় আপনারা বলেন কিনা জানি না, অনেক জায়গায় বলে, হুজুর, আব্বা আমার সম্পর্কে একটু ওয়াজ করেন। আমার সন্তান তো আমরা দেখে না, লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, খারাপ আচরণ করে। এমন সন্তান নেই? কলাবাড়ি আছে নাকি? কলাবাড়িও আছে। আমি মনে করি শুধু আমার ফুটডাল ছাড়া ওই এলাকায় আছে, এলাকায় নাই মনে করছে। আপনার এলাকায় বেশি। আমি মনে করি আজকে থেকে সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা তো অনেক পিতামাতার কথা শুনি, পিতামাতার ওয়াজ শুনি। আসুন আমরা সন্তান কেমন লালন পালন করবেন সেই ওয়াজ নামাজ পড়ে। চাচা শোনা শোনা দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমার জান্নাত দাও, জান্নাতে ভোর দাও। তো চাচা এবার কান খারাপ করে শুনছে, খারাপ করে, কি বললি তুই, কি বললি? জান্নাত তো বুঝলাম, ওই জান্নাত হোর আবার এটি কি? চাচি এবার বলছে, শোনো, জান্নাত হোর সুন্দর যুবক, তোর মতো পা ফাটা না। মানে কি একা একা জান্নাত যাবে না, আমার চাচিদেরও নিয়ে যাবে, তো বোঝা যায়। প্রিয় ভাইরা, এজন্য 4 নম্বর উপদেশ দিলেন, সন্তান আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। আমি সংক্ষিপ্ত শেষ করে দিছি। 5 নম্বর উপদেশ দিল, আমার সন্তান ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ দাও, মানুষকে কোরআনের কথা বলো, ভালো কথা বলো, নামাজের কথা বলো। 6 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান অনহা আনিল মুনকার, এবং তুমি খারাপ কাজ যত আছে সব বন্ধ করে দাও, সব তাহাতে দমন করে দাও। কোথাও যাত্রার প্যান্ডেল হবে না, কোরআনের মাহফিল হবে। কথা বলুন মুসলমান, ঠিক কিনা? 7 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান অসবির আলা মা আসাবাক, আমার সন্তান যখন তুমি মানুষকে কোরআনের কথা বলবা, নামাজের কথা বলবা,
ইকামতের দিনের কথা বলবা, কোরআনে আল্লাহর কোরআন নিয়ে আইন রাষ্ট্র পরিচালনার কথা বলবা। আর তুমি যখন ওই সুদ ঘুষ টেন্ডার বা সাদাবাজদের বিরুদ্ধে কথা বলবা, ওরা কি ভালো রাখবে? কথা বলেন, কথা বলেন। তখন কি ওরা আপনাকে কটূক্তি করবে, গালিগালাজ করবে, বকাবাদ্য করবে, গীবত করবে, পরচর্চা করবে। তখন কি আপনি বিপদ আপদে ধৈর্যশীল হবেন? 7 নম্বর উপদেশ দিলেন। 8 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আমার সন্তান মানুষকে অবজ্ঞা করবে না। একটা রিকশা চালক মানুষ, একটা ভ্যান চালক মানুষ, সুতরাং মানুষ হিসেবে মানুষকে অবজ্ঞা করবে না। 9 নম্বর উপদেশ দিলেন আমার সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনে কিন্তু অহংকার করে চলবা না। কি করে চলবা না? অহংকার করে চলবা না। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। তার মানে অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মানুষ দুনিয়াতে 4 ধরনের অহংকার করে। কয় ধরনের? জোরে 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 বলেন, কয় ধরনের? হাতটা দেখাই বলেন, কয় ধরনের? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মানুষ 4 ধরনের অহংকার করে। 1 নম্বর অহংকার করে মানুষ কিন্তু সৌন্দর্যের। কথা বলেন না কেন? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় 1 নম্বর মানুষ সৌন্দর্যের অহংকার করে। দেখবেন যার তার চামড়া সুন্দর, তার অহংকার কম না বেশি? জোরে বলেন। যার দেখবেন চামড়াটা সুন্দর, তার কিন্তু জমিনে আর পা পড়ে না। রূপের কি গরম রে ভাই, হ্যাঁ কি গরম। আরে ভাই তুই আগে মর, তুই মর, তোর রূপ তোর পোকাই খেয়ে যাবে। কথা বলেন না কেন? আমাদের দেশের এক বাটপার লম্পট লুচ্চা ছিল, বসুন্ধরা গ্রুপের আনভীর না তানভীর। এই লুচ্চাটা এক মডেল বিয়ে নাকি যেন ধর্ষণ মর্ষণ কি করছিল, তো মেয়েটা আত্মহত্যা করছে কি হত্যা করছে কেউ জানে না। যাই হোক, তো পরবর্তী 6 মাস পরে, যেহেতু মেয়েটা ছিল মডেল নায়িকা, অবশ্যই নায়িকা হলে তো সুন্দর থাকবে, চামড়া সাদা থাকবে। 6 মাস পরে তার কবর থেকে লাশ তোলা হলো। এত সুন্দর চামড়া, হাড্ডি ছাড়া কিছু নাই। সুন্দর চামড়া কোথায় গেল? সব শেষ। এত সুন্দর চামড়া নাই। তুই আগে মরে যাস না কেন? তোর সুন্দর চামড়া 1 মাস পরে পোকাই খাবে। কথা বলেন না, ঠিক কিনা? 2 নম্বর মানুষ অহংকার করে সম্পদের। আছে না নাই? 2 নম্বর মানুষ অহংকার করে সম্পদের। দেখবেন যার সম্পদ বেশি হয়ে যায়, গরিব মানুষকে দাম দেয় না। এমন অহংকারকারী কি এই এলাকায় আছে নাকি? সম্পদের অহংকার করে। 3 নম্বর অহংকার করে মানুষ শক্তির। যার দেখবেন যার শক্তি বড়, শক্তি বেশি, দুর্বল লোকের পাত্তা দেয় না। 4 নম্বর অহংকার করে মানুষ ক্ষমতার। এই ক্ষমতার অহংকার করার জন্য আমাদের এক লেডি ফেরাউন দুনিয়া থেকে, এই বাংলার ভূখণ্ড থেকে বিদায় নিয়েছে। অহংকার। আরে অহংকার করতো, ক্ষমতার অহংকার করতো নমরুদ, ক্ষমতার অহংকার করতো ফেরাউন, ক্ষমতার অহংকার করতো আবু জাহেল, উতবা, শাইবা, ওই সমস্ত মুশরিক কাফেররা ক্ষমতার অহংকার করতো। কথা বলে মুসলমান, ঠিক কিনা? এই ক্ষমতার অহংকার করার জন্য বাংলার ভূখণ্ড ছাড়া লাগছে। লোকমান পয়গম্বর 9 নম্বর উপদেশ দিলেন সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার সন্তান খবরদার অহংকার করে চলবা না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারকারীকে পছন্দ করেন না। 10 নম্বর সর্বশেষ উপদেশ দিলেন আমার সন্তান, অকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, আমার সন্তান যখন তুমি জমিনে চলবা নম্রভাবে চলবা, ভদ্রভাবে চলবা, এমন ভাবে চলবা জানে মানুষ তোমাকে বিনয়ী ভাবে, ভালো ছেলে ভাবে। কথা বলেন না কেন? কিছু ইফতিজার আছে, লম্পট আছে, লুস আছে, রাস্তা হাটে বোঝা যায় কিনা। কথা বলেন, কথা বলেন। এজন্য যারা যুবক ভাইয়েরা আছে, এরকম লম্পটি করে রাস্তায় চলাফেরা করা যাবে না, বিনয়ের সঙ্গে চলতে হবে। লোকমান পয়গম্বর তার সন্তানকে কয়টা উপদেশ দিলেন? জোরে বলেন, হাত তুলে দেখেন কয়টা? হ্যাঁ, 10টা। এবার আমি সংক্ষেপে 10টা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট ছিল, 1 নম্বর উপদেশ ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরক করবা না। খবরদার ও আমার সন্তান, 1 নম্বর লা তুশরিক বিল্লাহ, 1 নম্বর উপদেশ দিলে লোকমান পয়গম্বর, সন্তান শিরক করবা না। 2 নম্বর উপদেশ দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমার সন্তান আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা, সদাই হবা, ইহসান করবা।
3 নম্বর উপদেশ দিলেন সন্তান আসমান জমিন পাহাড় পর্বতে যা কিছু আছে না জানেন কি ওই আল্লাহর ভয় করবা। 4 নম্বর উপদেশ দিলেন সন্তান সমাজে পরিবারে রাষ্ট্রে সকল জায়গায় নামাজ কায়েম করতে হবে। 5 নম্বর উপদেশ দিলেন আমার সন্তান তুমি কোরআনের কথা বলবা, নামাজের কথা বলবা, হজের কথা বলবা, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের কথা বলবা। 6 নম্বর উপদেশ দিলেন সন্তান সমাজে যাতে মমতাজের খেলার যাত্রা ড্যান্স যাতে না হয়। জোরে বলেন না কেন? কোনো টেন্ডারবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবে, শক্ত হাতে দমন করতে হবে। কলাবাড়িবাসী রাজি আছেন তো? এই ভূখণ্ডে কলাবাড়ি আদার কোনো টেন্ডারবাজ থাকবে না, রাজি আছেন? কোন দুর্নীতিবাজ থাকবে না, রাজি আছেন? কোন চাঁদাবাজ থাকবে না, রাজি আছেন? কোথাও যাত্রার প্যান্ডেল হবে না, রাজি আছেন? কারা কারা ওই আঙ্গুলে দুই হাত তুলে দেখান। প্রিয় ভাইরা 8 নম্বর উপদেশ দিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আমার সন্তান মানুষকে অবজ্ঞা করবে না। 9 নম্বর উপদেশ দিলেন আমার সন্তান ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, সন্তান অহংকার করে জমিনে চলবা না। আর 10 নম্বর উপদেশ দিলেন কি অকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, খবরদার জমিনে নম্রভাবে চলবা, বিনয়ের সাথে চলবা, গাধার মতো কথা বলবা না। গাধার স্বর পৃথিবীর সবচেয়ে অপ্রীতিকর স্বর, এভাবে কথা বলা যাবে না। লোকমান পয়গম্বর তার সন্তানকে কয়টা উপদেশ দিলেন? আমরা আমাদের সন্তানকে কয়টা উপদেশ দেব? প্রিয় ভাইরা আপনি এই কোরআন থেকে প্রেসক্রিপশন নেন। আপনার সন্তান বলেছিলাম কি মাটি? জোরে বলেন। কাদামাটি, যেমন আপনি করবেন তেমন হবে। এই সন্তান আপনার জন্য কাদামাটি। কোরআন থেকে প্রেসক্রিপশন নেন, আজকে থেকে এই 10টা উপদেশ সন্তানকে দেন। আল্লাহি আল্লাহর কসম আপনার সন্তান লাথি মেরে আপনাকে ঘর থেকে বের করে দিবে না। বলেন হুজুর বাবা মার ওয়াজ করেন, আরে কেন করবো? আপনাকে সন্তানকে লালন পালন করেন, এইভাবে গড়ে তোলেন। আগে সন্তান গড়ে তুললে বাবা মার ওয়াজ করা লাগবে না। এ ভাইরা আর যারা সন্তান আছে আমি অনুরোধ করবো বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। যাদের সন্তান বড় হয়ে গেছে কিছু করার নাই, কিছুই করার নাই, তবে ওই সন্তানদের উপদেশ দেবো বাবা মার সঙ্গে ভালো আচরণ করবা। আর যারা ছোট আছে এখনো সন্তান ছোট, কোরআনের প্রেসক্রিপশন নিয়ে মানুষ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার প্রতি সদয় হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমি যে আলোচনা করলাম কোন সূরা থেকে? সূরা লোকমান থেকে, মনে আছে তো? সূরা লোকমান থেকে আলোচনা করলাম। ভুল ত্রুটি আল্লাহ আমার ক্ষমা করুন, আমি স্বল্প শিক্ষিত মানুষ, আমার জ্ঞান গর্ব কম, ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুন। আমি আমার জ্ঞান থেকে কোরআন থেকে তাফসীর কারকদের মতে আমি আমার যতটুকু জ্ঞান আছে আমি বোঝানোর চেষ্টা করছি। আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, সকল বলেন আমিন, যারা বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وأنثانا আল্লাহ রাব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কলাবাড়িয়া ইলফুল ফুজুল সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে গভীর রাতে, আল্লাহ রাত বাজে প্রায় 12টা গো আল্লাহ, এত গভীর রাতে শীতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিছু গুনাহগার বান্দা, আমিও গুনাহগার, আল্লাহ কোরআনের ময়দান থেকে তোমার সহি দরবারে হাত দুখান উত্তোলন করলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের ছোট বড় জানা অজানা শিরকি বিদআতি সকল প্রকার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা গহীন কবরে ঘুমায় আল্লাহ, আল্লাহ সকলের কবর আযাবগুলো মাফ করে দাও আল্লাহ, সকলের কবরখানা জান্নাতের বাগান টুকরা বানায়া দাও আল্লাহ। আমরা এতিম, আমাদের আব্বা নাই আল্লাহ, আমরা এতিম, আমাদের মা নাই আল্লাহ। ওই মা কত ভালোবাসতো, কত স্নেহ করত, কত কষ্ট করেছে আমাদের জন্য আল্লাহ। আল্লাহ মা মনকে মন বুকের উপর মাটি লয় গহীন কবরে ঘুমাচ্ছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ ওই মার কবরে আযাবগুলো মাফ করে দাও
আল্লাহ তুমি মার কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ মার কবরে আযাব মাফ করে দাও। ও আল্লাহ, শীতের রাতে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, মা কোনোদিন বিরক্ত বোধ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শীতের রাতে কত কষ্ট দিয়েছি মাকে। আল্লাহ এই মাকে ক্ষমা করে দাও, তার কবর আযাব গুলো মাফ করে দাও। আল্লাহ আব্বা জান কত ভালোবাসতো, কত স্নেহ করত, কষ্ট করে উপার্জন করে আমাদের লালন পালন করেছি। আল্লাহ ওই আব্বা জানের কবর আযাব গুলো মাফ করে দাও। আব্বা জানের কবরখানা জান্নাতের বাগান টুকরা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের দাদি নাই, দাদা নাই, শাশুড়ি নাই, চাচা নাই, আত্মীয় স্বজন নাই। আল্লাহ মেহেরবানি করে সকলের কবর আযাব গুলো মাফ করে দাও। আল্লাহ সকলের কবরখানা জান্নাতের বাগান টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরখানা জান্নাতের বাগান টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা রোগাক্রান্ত আছে শেফায়ে কামিলা জিলা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলো কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যিনি মেহমান ছিলেন প্রধান অতিথি আব্দুল গফুর সাহেবকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ অতিথি ছিলেন যারা বাবুল হোসেন মন্ডলকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জনাব শাহ আলম সাহেবকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যিনি সভাপতি আল্লাহ জান্নাতের ময়দানের একজন শ্রোতা হিসেবে কবুল করে নাও। আমার আগে আলোচনা করেছে আমার প্রিয় ভাই আল্লাহ বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সাহিত্য সংস্কৃতির সম্পাদক জনাব মাওলানা আসলাম হোসেন নুরি ভাই। আল্লাহ তার কণ্ঠকে গোটা বাংলার জন্য কবুল করে নাও। আল্লাহ আলোচনা করেছেন আব্দুল আজিজ সাহেব। আল্লাহ এই মসজিদের সম্মানিত খতিব জনাব রাশিদুল ইসলাম ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত তুমি আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা মাহফিল কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ এত পরিশ্রম করেছে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ জনাব আব্দুল মান্নান সাহেব আল্লাহ পরিশ্রম করেছে, তার পরিশ্রমকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রোগ্রাম যারা আয়োজন করেছেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই মেধা, শ্রম, পরিশ্রম দানগুলো আল্লাহ নাজাতের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আলেরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা তাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরখানা জান্নাতের বাগান টুকরা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন একজন আমার চাচা আল্লাহ রোগাক্রান্ত, আল্লাহ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে আল্লাহ তাকে তুমি শেফায়ে কামিলা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায় আমার এক খালাতো বোনের বিয়ে হয়েছে আল্লাহ আমার খালা খালো দুনিয়া থেকে চলে গেছে, সকলের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাদের বোনদেরকে আল্লাহ ধৈর্যশীল আল্লাহ তুমি বানায় দাও। আল্লাহ নেক হায়াতগুলো আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ গভীর রাতে যারা কোরআন শোনার জন্য এখনো আমিন আমিন বলতেছে আল্লাহ কারো হাতগুলো ফিরে দাও না। আল্লাহ যার যে সমস্যা আছে আল্লাহ সমাধান করে দাও। এই কোরআনের ময়দানে যারা শ্রোতা আছে আল্লাহ সকলের নেক হায়াত তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা মিডিয়া কর্মী আছে আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করে দাও। ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ যিনি ডেকোরেশনের আয়োজন করেছে আল্লাহ এত সুন্দর মাইক সিস্টেমের ব্যবস্থা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসায় তুমি বরকত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাংলার জন্য ইসলামকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যে সমস্ত ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র উচ্ছেদ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই সমস্ত ইন্ডিয়া ইসরায়েলের ষড়যন্ত্র চক্রান্তগুলো দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামকে ধারণ বহন করে আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও। কোরআনের পার্লামেন্ট আল্লাহ বাংলার ভূখণ্ডে জারি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদের জুলুমের হাতগুলো ভেঙে দাও। আল্লাহ ফিলিস্তিনের ভূখণ্ড স্বাধীন করে দাও। আল্লাহ সিরিয়ার মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও।
আল্লাহ গোটা বিশ্বখানে মুসলমানদের নেতৃত্ব কায়েম হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার, আমার দিকে তাকায় না, তোমার এই মাহবুব বান্দাদের দিকে তাকায়া আজকে আমাদের দোয়াগুলো কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ এই এলাকাবাসী যারা গোরস্থান ময়দানে ঘুমে আছে তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই কলাবাড়ি আল্লাহ গ্রামবাসীকে ইসলামের জন্য কবুল করে নাও, তোমার পক্ষ থেকে রহমত দান করে দাও। আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিনে দাফন করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল কালামিন দাল মাউতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।